জয় হিন্দ বন্ধুরা। এবার প্লাস্টিক বর্জ্য উৎপাদনে পৃথিবীর সকল দেশকে ছাপিয়ে গিয়েছে ভারত। নেচার জার্নালে লিডস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে যে প্রত্যেক বছর থেকে প্রায় 57 মিলিয়ন হয়, যা সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এত পরিমাণ প্লাস্টিক দিয়ে অতি সহজেই 604টি তাজমহলকে ভরিয়ে ফেলা যাবে। এতদিন পর্যন্ত প্লাস্টিক বর্জ্য উৎপাদনে শীর্ষত্বের স্থানে ছিল চীন, কিন্তু বর্তমানে তারা নিজেদের ওয়েস্ট ম্যানেজমেন্টকে আরো উন্নততর করে বর্তমানে তারা চতুর্থ স্থানে নেমে এসেছে এবং ভারত শীর্ষত্বের স্থানকে অর্জন করে নিয়েছে। এছাড়াও আমরা সকলেই জানি যে প্লাস্টিক ব্যবহার আমাদের পৃথিবীকে ক্রমশ একটি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু আমরা এটা সকলেই জানি, কিন্তু কেউ এটা মানি না, এবং যার কারণেই প্লাস্টিকের ব্যবহারও ক্রমাগত বেড়েই চলেছে এবং এক ফোঁটাও প্লাস্টিকের ব্যবহার কিন্তু কমছে না। বর্তমানে কিন্তু জনসংখ্যার দিক থেকেও ভারত শীর্ষত্ব অর্জন করে নিয়েছে এবং এই বিপুল জনসংখ্যার দেশে প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট না থাকার কারণে কিন্তু এই সমস্যা আরো গুরুতর হয়ে চলেছে। একটি সমীক্ষার মতে ভারতে প্লাস্টিক দূষণের 53.4% আসে অসংগঠিত মিউনিসিপ্যাল বর্জ্য থেকে এবং বাকি 38.2% আসে বিভিন্ন ধরনের ল্যান্ড ডিসপোজাল সাইটের পোড়া বর্জ্য থেকে। 2019 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু প্লাস্টিক মুক্ত ভারতের কথা বলা শুরু করেছিল। 2022 সালে ভারতবর্ষের ওয়েস্ট ম্যানেজমেন্ট বোর্ড প্লাস্টিকের তৈরি বেশ কিছু জিনিসের উৎপাদন, বিক্রি এবং ব্যবহারের উপরে নিষেধাজ্ঞাও জারি করেছিল, কিন্তু আদতেও যে বাস্তবে কিছু হয়নি সেটা কিন্তু আমরা সকলেই জানি এবং প্লাস্টিক ব্যবহার আগেও যেরকম ছিল এখনো কিন্তু ঠিক সেইভাবেই চলে যাচ্ছে। বিগত কয়েক বছর ধরে কিন্তু পরিবেশবিদদের মাথা ব্যথার অন্যতম একটি বড় কারণ হলো জলবায়ুর পরিবর্তন এবং এর নৈপথ্যে থাকা বিশ্ব উষ্ণায়ন, এবং অনেকেই মনে করে থাকে এই বিশ্ব উষ্ণায়নের পেছনে প্লাস্টিক দহনের একটি বড়সড় ভূমিকা রয়েছে। এবং এই সবকিছুর ফলে আমরা সকলেই জানি যে এই রকম বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু ক্রমাগত হিমবাহগুলি গলতে শুরু করে দিয়েছে এবং সমুদ্রের জলের স্তরের মাত্রা ক্রমাগত বেড়ে চলেছে, এবং যা কিন্তু আমাদের সকলের জন্যই অত্যন্ত চিন্তার বিষয়। এছাড়াও প্লাস্টিক দহনের ফলে পরিবেশ দূষণের পাশাপাশি মানব শরীরে দেখা দিচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল প্রজনন এবং জন্মগত কিছু সমস্যা। এছাড়াও বাস্তুতন্ত্র এবং আমাদের সমাজের উপরেও কিন্তু বিশেষ প্রভাব ফেলছে এই প্লাস্টিক দূষণ। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং এই ভিডিওটিকে জনসচেতনতার সাথে আপনার সকল পরিচিত এবং আপনার সকল আপনজনদের মধ্যে শেয়ার অবশ্যই করবেন এবং আসন্ন বিপদ থেকে যাতে আমরা সকলে মিলে একসঙ্গে রুখতে পারি তার জন্য চেষ্টা অবশ্যই করবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।